হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে প্রতি সপ্তাহে বা 10-15 দিন অন্তর অন্তর আমরা বাড়িতে বসে একটা ত্বকের যত্ন নিতে পারি বা ফেস কেয়ার করতে পারি। তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব অল্প সময় এবং খুব অল্প খরচে এটা করা যায়। মানে ফেসিয়াল তো সবসময় করা সম্ভব হয় না আর কি। ফেসিয়াল প্রতি মাসে করা যায় বা 15 দিন পর পর, কিন্তু বাড়িতে বসে মাঝে মাঝে এই সমস্ত যত্ন নিলে আমাদের ত্বক অনেক ভালো থাকে। তো যাই হোক, আর অনেকটা ক্লিনও লাগে, আর এগুলো প্রতি সপ্তাহে হোক বা 10 দিন পর পর করাও দরকার হয়, যাতে কোনো ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এগুলো না পড়ে। এই সমস্ত কিছুর অনেক উপকার হয়। তো চলো, আমার খুবই ট্যানের সমস্যা আছে। তো আমি সেই কারণে মাঝে মাঝে করে থাকি। ব্ল্যাক হেডস হোয়াইটেতে সেরকম সমস্যা নেই বা ব্রণেরও সেরকম সমস্যা নেই, কিন্তু ট্যানের সমস্যা আছে। তো দেখো, প্রথমেই আমি এখানে বায়োটিকের নিউ ফেস ওয়াশটা ব্যবহার করে নিচ্ছি, যেটা আমি 3-4 বছর ধরে একভাবে ইউজ করে যাচ্ছি। এটা আমার মুখে খুবই ভালো শ্যুট করে। তো তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো। এছাড়া এটা মিক্স ফ্রুটেরও আছে। আমি প্রথমে মিক্স ফ্রুটেরটা নিয়েছিলাম, কিন্তু সেটা আমার অতটা মানে কোনো প্রবলেম হয়নি স্কিনে, কিন্তু আমার সেটা অতটা শ্যুট করেনি। আমার মনে হয়েছিল সেটা মাখার পর স্কিনটা আমার বেশি ড্রাই লাগে। তো যাই হোক, তারপর থেকে আমি এই নিম ফেস ওয়াশটা ব্যবহার করছি, কন্টিনিউ এটা করে যাচ্ছি। তো খুবই ভালো। তো দেখো, ফার্স্টে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম ফেস ওয়াশ দিয়ে। এরপর এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো যাই হোক, এরপর স্কিনটাকে ধুয়ে পুরো স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিলাম। তো এরপরে আমি করব স্ক্রাব। তো জলটাকে, মুখে যে পরিমাণ জল থাকবে ওটাকে পুরোটাকেই ভালো করে শুকিয়ে নেব। একটুখানিও রাখা যাবে না, সেটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে এবার আমি এই ভিএলসিসির পাপায়া ও অ্যাপ্রিকটের এই স্ক্রাবটা ব্যবহার করছি। আগে আমি অন্য একটা স্ক্রাব ব্যবহার করতাম, কিন্তু এই স্ক্রাবটা 2 মাস ধরে ব্যবহার করছি। এটাও খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। তো কোনো আর কি সমস্যা নেই স্ক্রাবে, এমনিও সেইভাবে কোনো সমস্যা হয় না। তো দেখো, আমি হাতে বেশি পরিমাণে নিয়েছিলাম বলে আবার সেটাকে একটু গলায়ও লাগিয়ে দিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই স্ক্রাবের দানাগুলো খুবই ছোট ছোট। স্ক্রাবের দানা যতটা ছোট হবে ততটাই ভালো, নাহলে আমাদের স্কিনে ওটা বেশি পরিমাণে মানে লাগে। যখন আমরা এটাকে ম্যাসাজ করতে থাকি তখন বড় বড় দানা হলে না, তখন বেশি ঘষা লাগে। তো এটার দানাগুলো খুবই ছোট ছোট, এই কারণে খুবই সুবিধা হয়। তো যাই হোক, দেখো আমি ভালো করে নাকের চারপাশে, তারপরে আপার লিপ লাইন, লোয়ার লিপ লাইন, এই সমস্ত জায়গায় ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। এরপর দেখো, গলা ঘাড়ের আশেপাশেও ভালোভাবে স্ক্রাব করে নিলাম। তো স্ক্রাবটা সপ্তাহে 2 থেকে 3 দিন করা যেতে পারে। মানে ওইটাই ভালো, 2 থেকে 3 দিন করলেই ভালো। আমাকে ভিএলসিসির স্ক্রাবটা রাত্রিবেলা শোয়ার আগে ইউজ করতে বলেছিল, কিন্তু সেইভাবে আর আমার হয়ে ওঠে না শোয়ার আগে। আমি বেশিরভাগ চান করার টাইমেই ব্যবহার করে থাকি। তো যাই হোক, যে টাইমে ইউজ করি না কেন, এটা খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। তো যাই হোক, আমার স্ক্রাব করা হয়ে গেছে, সেটাকেও ভালোভাবে ধুয়ে নিলাম। স্ক্রাব করার পর মুখটাকে ধুয়ে 90% মতো শুকিয়ে নেওয়ার পর এবার আমি এই জোভিসের D10-এর প্যাকটা লাগাবো। আমি তোমাদের প্রথমেই বললাম যে আমার ট্যানের সমস্যা রয়েছে বলে আমি এই ট্যানের প্যাকটাই বেশি ব্যবহার করি। তোমরা চাইলে অন্যান্য ফ্রুট প্যাক বা কফির যে কোনো প্যাক তোমরা ইউজ করতে পারো, যেটা তোমাদের সুবিধা বলে মনে হয় বা যেটা তোমাদের মুখে শ্যুট করে। তো যাই হোক, এক পাশ করে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। পুরো মুখে লাগিয়ে নিলে সেটা শুকিয়ে যাবে, তাই এক পাশে ভালোভাবে লাগিয়ে নিয়ে আবার অপর পাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপরে কপালে লাগিয়ে নেব। তো যাই হোক,
এই প্যাকটা আমি খুব একটা বেশি ইউজ করি না, আমি আর কি ঘরোয়া জিনিসই বেশি ব্যবহার করি, তবে এই প্যাকটা খুবই ভালো, মাঝে মাঝে ইউজ করি, ভালো রেজাল্ট দেয়। এছাড়া ফেসিয়ালের সময় এই প্যাকটা ইউজ করা যায়। এটা হচ্ছে মেনলি মুখেরই প্যাক, কিন্তু গলায়, ঘাড়ে, সমস্ত জায়গায় মোটামুটি ইউজ করলে একটা ভালো রেজাল্টই দেয়। তো যাই হোক, দেখো পুরো ফেসে আমি এটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। শেষে একটুখানি বেঁচে ছিল, তো দেখো শুকিয়ে যা গেছে এই জায়গাগুলো, তাই জন্য দেওয়ার চেষ্টা করে ওই জায়গাগুলো উঠে উঠে চলে আসবে, তাই অল্প একটু হাতে ছিল সেইটাকে লাগিয়ে নিলাম মোটামুটিভাবে। তো যাই হোক, তারপরে এখানে আমি লাগিয়ে, এটা লাগানোর পর হট করে যদি মানে দরজা খুলে বাইরে বেরোই কেমন একটা ভয়ঙ্কর ব্যাপার হবে, সেইটাই আর কি দেখাচ্ছিলাম। তো যাই হোক, তারপর এখানে আমি 10 মিনিট ওয়েট করবো এটা শুকিয়ে যাওয়ার জন্য। ভালো করে এটা শুকিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে, তারপর আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখো এটা ভালোভাবে শুকিয়ে গেছে, আর কোথাও নরম নেই, পুরোপুরি শক্ত হয়ে গেছে। যাই হোক, আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো তারপরে দেখো আমি এখানে যে টোনারটা ইউজ করি, এটাও জোভিসের রোজ টোনার। এটাও আমি প্রায় ওরকমই, যবে থেকে ওই ফেস ওয়াশটা ব্যবহার করছি এটাও তবে থেকেই ব্যবহার করছি। এই টোনারটাও খুবই ভালো। প্রথমে আমি একটা হানির টোনার ব্যবহার করতাম, কিন্তু হানির টোনারটা আমার মনে হতো কি যে ইউজ করার পরে যেন মুখটা বেশি কালছে লাগছে, আর একটা চ্যাটচ্যাটে ভাব মনে হতো। তো তারপর থেকে আমি রোজ টোনারটা ব্যবহার করি, এটাই ভালো শ্যুট করে। তো যাই হোক, দেখো টোনারটা ব্যবহার করে নিলাম। প্রথমে যে টোনারের বোতলটা নিলাম সেটায় দেখলাম যে মুখটা আর কি ফুটো করা নেই। তো তারপরে দেখো আমার ছোটো যে কৌটোটা, যেটা আমি সবসময় ব্যবহার করি, সেটা থেকেই নিয়ে নিয়েছি। তো তারপরে এই ইক্কাইয়ের ময়শ্চারাইজারটা ব্যবহার করে নিচ্ছি। ইক্কাইয়ের এই ময়শ্চারাইজারটাও ভালো, তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এছাড়া আমি জোভিসের শিয়া বাটার ময়শ্চারাইজারও ইউজ করি, আর এই ময়শ্চারাইজার বেশি ইউজ করি মেকআপ করার আগে। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, খুব ভালো, কিন্তু এটা আমি মেকআপ করার আগে বেশিরভাগ ব্যবহার করি, বা কোথাও যাওয়ার হলে দেখা গেল মেকআপ ছাড়াও এমনি কোথাও যাব, একটু ময়শ্চারাইজার দিয়ে তারপরে একটা কোনো লুজ পাউডার ইউজ করে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। আজকের মতো টাটা।